যিনি কাস্টডি পেয়েছেন, আমরা ফিজিক্যাল কাস্টডির কথা বলছি, যিনি ফিজিক্যাল কাস্টডি পেয়েছেন তিনি পরবর্তীতে অন্য একটি ম্যারিটাল সম্পর্কে জড়িয়ে গেলেন। তিনি হয়তো বিয়ে করলেন, কিংবা যিনি পাননি তিনি সিঙ্গেল আছেন। সেই ক্ষেত্রে তখন যদি মনে করা হয় যে যিনি সিঙ্গেল আছেন, বাবা সিঙ্গেল অথবা মা সিঙ্গেল আছেন, তার কাছে বাচ্চা থাকবে, অর্থাৎ কাস্টডি চেঞ্জ করা, সেটি পসিবল হয় কিনা? আমার বাচ্চার কেয়ার হতে পারছে না। ইউজুয়ালি অনেক ছোট বাচ্চা হলে মা যদি ধরো খাওয়ার মা বানায় ইউজুয়ালি, হুম তাহলে অবভিয়াসলি মাকে ফেভার করা হবে ডিউরিং কাস্টাডি ইটসেলফ, কেননা মা ইজ দ্য ওয়ান হু কুকস এট হোম। মার যদি কনসার্ন থাকে কি আমার বাচ্চা সেফ থাকবে না নতুন এনভায়রনমেন্টে, তাহলে দে ক্যান অবভিয়াসলি ফাইল ফর মডিফিকেশন। জাজ ডিপেন্ডিং অন দ্য কেস, হুম কেন বাবা কাস্টাডি পেয়েছিল ফার্স্ট টাইম। প্রশ্ন যেটি হতে পারে সেটা হলো, আমাদের কমিউনিটিতে সাধারণত আমরা দেখি এই ধরনের ক্ষেত্রে বাচ্চা মায়ের সাথেই থাকে, মা এখানে প্রায়োরিটি পেয়ে থাকে আমাদের কমিউনিটিতে। অনেক সময় দেখা যায় যে বাবা হয়তো বাড়ির মালিক, মানে বাড়িটি বাবা কিনেছেন, তার নামে কিনেছেন, সম্পত্তি ভাগ হয়ে যাওয়ার পরও তিনি থাকছেন সেখানে, অর্থাৎ মাকে সম্পত্তির একটা অংশ বুঝিয়ে দেওয়ার পরে বাবা থাকছেন। মা গিয়ে ভিন্ন একটি জায়গায় তাকে বাসা ভাড়া করে থাকতে হচ্ছে। সেক্ষেত্রে আদালত কি এটি মনে করে যে না, সন্তান যদি বাবার সাথে থাকে তাহলে সে ভালো একটা পরিবেশে থাকবে, তাকে কি সেই সুযোগটা দেয়া হয়? अगेन एवरी কেসের উপর ডিপেন্ড করে। হুম মা যদি কোনো জায়গায় রেন্ট করে থাকছে বাট স্টিল হুম ইজ এবল টু প্রোভাইড গুড স্পেস ফর দ্য চাইল্ড, আর বাচ্চা যদি বলে আমি মার সাথে বেশি কমফোর্টেবল, হুম তাহলে মাকে হয়তো ফেভার করা হবে। বাট মেবি যদি বাচ্চা বলে না আমার বাবার সাথেই বেটার লাগে, বাবার সাথে স্পেস বেটার, দেন পসিবলি বাবা কাস্টাডি পেতে পারে। আচ্ছা, পরবর্তীতে কেউ একজন যিনি কাস্টডি পেয়েছেন, আমরা ফিজিক্যাল কাস্টডির কথা বলছি, যিনি ফিজিক্যাল কাস্টডি পেয়েছেন তিনি পরবর্তীতে অন্য একটি ম্যারিটাল সম্পর্কে জড়িয়ে গেলেন। তিনি হয়তো বিয়ে করলেন, কিংবা যিনি পাননি তিনি সিঙ্গেল আছেন। সেই ক্ষেত্রে তখন যদি মনে করা হয় যে যিনি সিঙ্গেল আছেন, বাবা সিঙ্গেল অথবা মা সিঙ্গেল আছেন, তার কাছে বাচ্চা থাকবে, অর্থাৎ কাস্টডি চেঞ্জ করা, সেটি পসিবল হয় কিনা? অফকোর্স, ধরো যার যেই প্যারেন্টের কাস্টাডি নেই, হুম সেই প্যারেন্টটা ভাবছে কি দেখো আমার বাচ্চার প্রবলেম হবে, আমার বাচ্চার স্পেস হবে না এখন, বা কোনো কনসার্ন আছে নতুন স্পাউসের সাথে, হুম দেন দে ক্যান ডেফিনেটলি ফাইল সামথিং কল্ড আ মডিফিকেশন হুম হুম পেটিশন। ফ্যামিলি কোর্টে ফাইল করে, আর ফ্যামিলি কোর্টে অ্যাকচুয়ালি পেটিশন ফ্রি, ইউ ডোন্ট হ্যাভ টু পে ওকে for the petition itself. তো ফ্যামিলি কোর্টে ওরা একটা মডিফিকেশন পেটিশন ফাইল করতে পারে। ইটস কল্ড মডিফিকেশন অফ কাস্টাডি স্ল্যাশ ভিজিটেশন। হুম। সেক্ষেত্রে আদালত কি এটি গুরুত্ব দিয়ে থাকে? আদালত কি করে যে একজন বাবা মা হয়তো সিঙ্গেল আছেন, তিনি রাখতে চান, আরেকজন স্পাউস আছেন, নতুন স্পাউস, সেই ক্ষেত্রে বাচ্চার কমফোর্টনেস থাকছে না, বাচ্চা হয়তো খুব ছোট, তখন কি করেন? আদালত কি ধরনের সিদ্ধান্ত দেন? রিয়েলি अगेन ধরো বাচ্চা, আপনি বললেন কি বাচ্চা কাস্ট ম্যারিড প্যারেন্টের সাথে থাকছে। রাইট, হ্যাঁ। হ্যাঁ, ভীষণ ছোট হলে अगेन অন্য প্যারেন্টের কনসার্ন হতে পারে কি আম, আমার বাচ্চার কেয়ার হতে পারছে না। ইউজুয়ালি অনেক ছোট বাচ্চা হলে মা যদি ধরো খাওয়ার মা বানায় ইউজুয়ালি, তাহলে অবভিয়াসলি মাকে ফেভার করা হবে ডিউরিং কাস্টাডি ইটসেলফ, কেননা মা ইজ দ্য ওয়ান হু কুকস এট হোম। হুম হুম And বাচ্চাদের obviously nutritional needs is one of the biggest things, right? বাচ্চার খাওয়া is very important. খাওয়া আর shelter আর education, three main basics, right, of হুম the child. তো এই কেসে ধরো ছোট, ইউজুয়ালি খুব ছোট বাচ্চা হলে যেই প্যারেন্ট কুক করে, যেই প্যারেন্ট কেয়ার করতে পারবে তাদের দেখা হবে। অবভিয়াসলি মার যদি কনসার্ন থাকে কি আমার বাচ্চা সেফ থাকবে না নতুন এনভায়রনমেন্টে, তাহলে দে ক্যান অবভিয়াসলি ফাইল ফর মডিফিকেশন। জাজ ডিপেন্ডিং অন দ্য কেস, হুম কেন বাবা কাস্টাডি পেয়েছিল ফার্স্ট টাইম, ওটাও দেখা হবে। কেন ফার্স্টলি, কেননা মা যদি ইউজুয়ালি কুক করে, ইউজুয়ালি টেক কেয়ার করে, মা যদি কাস্টাডি পায়নি, there might be a reason, right? um so again, really depends on every case. ওকে, আমি একেবারে কেস ভিত্তিক আপনার কাছে জানতে চাই। ধরুন কোনো একজন গার্ডিয়ান তিনি
মনে করলেন যে তিনি চাকরির জন্য কিংবা অন্য কোনো কারণে নিউ ইয়র্ক স্টেট ছেড়ে চলে গেলেন, কিংবা কেউ একজন অন্য কোনো দেশে চলে গেলেন, যেহেতু তাদের ডিভোর্স হয়েছে, অনেক ক্ষেত্রে হয়তো তারা এক শহরে থাকতে চান না, সেক্ষেত্রে চাইল্ডের ভিজিটেশন রাইটটা কি ধরনের হয়? হ্যাঁ, তো অ্যাকচুয়ালি যখন সেপারেশন হয় বা অ্যারেঞ্জমেন্ট হয়, অ্যাজ লয়ার্স আমরা অলওয়েজ ইনক্লুড করি একটা ক্লজ কি কনসেন্টের বাইরে আহ নিতে পারবে না, কান্ট্রির বাইরে বা স্টেটের বাইরে। তো অলওয়েজ অলওয়েজ আমরা এটা আমাদের ক্লায়েন্টকে প্রোটেক্ট করি থ্রু অ্যান এগ্রিমেন্ট। এখন ওই এগ্রিমেন্টটা ব্রেক করলে দে ক্যান অলওয়েজ সু দেম হুম ইন ফ্যামিলি কোর্ট। হুম হুম ইট ইজ নট ইম্পসিবল। হ্যাঁ, তো अगेन যদি এগ্রিমেন্টের এগেইনস্টে একটা প্যারেন্ট যদি কিছু করে, নিয়ে হঠাৎ না বলে কিছু নিয়ে গেল, ইট ইজ কনসিডার্ড এসেনশিয়ালি মানে কিডন্যাপ করে নিচ্ছে, কেননা একটা প্যারেন্টের থেকে বাইরে নিয়ে যাচ্ছে উইদাউট দেয়ার পারমিশন। ওকে। সো হ্যাঁ, তো উই ইউজুয়ালি প্রোটেক্ট আওয়ার ক্লায়েন্টস। আমরা এগ্রিমেন্টসে লিখি কি স্টেটের বাইরে নিতে পারবে না। এখন লাইফ হ্যাপেন্স, যদি হয়ে গেল দেন দে মেক অ্যান অ্যারেঞ্জমেন্ট। হুম 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 বাট উইদাউট কনসেন্ট, উইদাউট রিটেন কনসেন্ট ইউজুয়ালি করা হয় না, ঠিক। নট পসিবল। সৈয়দ নসরুল্লাহ আসিফ মুর্তজা, এই বিষয়ে আপনি কি বলতে চান? সন্তানকে যদি অন্য কোনো স্টেটে কিংবা অন্য কোনো দেশে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, যেহেতু তার প্রয়োজন, তিনি চাকরির ক্ষেত্রে ট্রান্সফার হয়েছেন কিংবা অন্য কিছু হয়েছেন। মিউট করা আছেন আপনি। জি। So, তো যদি বিষয়টা এরকম হয়ে থাকে যে আসলে খুবই জরুরি ভিত্তিতে তাকে নিয়ে যেতেই হবে, সেক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং সবথেকে ভালো উপায়টা হচ্ছে কমিউনিকেট করে নিয়ে যাওয়া। এখানে হচ্ছে সমঝোতার ভিত্তিতে যদি সেখানে যাওয়া যায়, এটি হচ্ছে সবথেকে ভালো হয়ে থাকে। যদি একান্ত যদি এরকম কোনো উদ্দেশ্য থাকে যে না আসলে অন্য প্যারেন্টকে না জানিয়ে বাচ্চাকে নিয়ে আসলে অন্য স্টেটে যাওয়া হলো, এরকম ইন্টেনশন যদি থাকে তাহলে যেভাবে অ্যাটর্নি রাঞ্জা বললেন যে এটাকে কিডন্যাপও ধরা হতে পারে, কিডন্যাপের মতো করে দেখা হতে পারে, কারণ একজন প্যারেন্টের কনসেন্ট বা অনুমতি না নিয়ে তাকে আসলে এক স্টেট থেকে আরেক স্টেটে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা আমাদের ল ফার্ম, ল অফিস অবশ্যই প্রোটেক্ট করবে যে যারা আমাদের ক্লায়েন্ট থাকবে তাদের সাথে যেন এরকম না হয়।